যার অবস্থান অত্যন্ত শক্ত ছিল, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে যার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন হিসাবে ভারতের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কূটনৈতিক হিসাবে ভারতে ছিলেন। তিনি সারা পৃথিবীর 152টি দেশের তিনি বাংলাদেশের অনুমোদন পেয়েছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জাতির পিতা বঙ্গবন্ধুকে যখন 1975 সালে 15 আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তার পরিবার পরিজনকে হত্যা করা হয়েছিল, শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল, শেখ মুজিবের স্ত্রীকে হত্যা করা হয়েছিল, বঙ্গবন্ধুর স্ত্রীকে হত্যা করা হয়েছিল এবং অনেককে সেই রাতে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর দুই কন্যা লাসেন্সে ছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। ডক্টর শনিবারের ওইখানের একটি অনুষ্ঠানে তারা সেদিন ছিলেন। দেশের বাইরে থাকার কারণে তারা সেদিন রক্ষা পেয়েছিলেন। বঙ্গবন্ধু পরিবারের দুইজন সদস্য রক্ষা পেয়েছিলেন। আর সেই বঙ্গবন্ধুর দুই কন্যাকে যখন ব্রাসেলসে আক্রমণ করা হয়েছিল তার জন্য তিনি ব্রাসেলসের রাষ্ট্রপতিকে ব্রাসেলসের রাষ্ট্রদূতকে অনুরোধ করে তিনি জার্মানিতে নিয়ে এসেছিলেন, তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছিলেন, তাদের টাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন, তার সব সন্তান সমতুল্য তাদের সেই দুই কন্যাকে বঙ্গবন্ধুর দুই কন্যাকে রেখেছিলেন। বঙ্গবন্ধুর সাথে অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল যে নেতার সেই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ভারতের রাজনৈতিক ভারতে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে টেলিফোন করে ভারতে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী তাদেরকে আশ্রয় দিয়েছিল। দীর্ঘ 5 বছর ভারতে রিফিউজি হিসাবে শেখ হাসিনা শেখ রেহানা ছিলেন। তৎকালীন সরকার শেখ হাসিনা শেখ রেহানাকে বাংলাদেশে আসতে দেয়নি এবং আসতে দেয়নি। সেই সময় সাহসী ভূমিকা পালন করেছিলেন। আমাদের সিলেটের কৃতি সন্তান, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, যে মুক্তিযোদ্ধা অত্যন্ত সাধারণ মনের মানুষ সিলেটের উন্নয়নের চেহারা পাল্টে গিয়েছিলেন। আমাদের সিলেট এক আসন থেকে নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে সর্বোচ্চ জায়গায় শেখ হাসিনা তাকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরীর জন্মদিন আজকে 2028 সালে 11 নভেম্বর তিনি হযরত শাহজালাল মাজার যেখানে আছে থেকে কয়েকশো গজের মধ্যে জন্মল্লাহ ওয়ালি কয়েকশো গজের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যে পবিত্র জন্মগ্রহণ করেছিলেন সেই নেতা আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী, আজকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তৎকালীন সময় যারা ছিলেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। সৌভাগ্যক্রমে হলো আর যেভাবে হোক আমিও সিলেটের একজন সন্তান, একজন রাজনৈতিক কর্মী, গ্রাম থেকে শহর থেকে রাজধানী থেকে আন্তর্জাতিক ভাবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলাম। আমারও এই দিনে আমার সৌভাগ্যক্রমে হোক একজন ভাগ্যবান ব্যক্তির সাথে আমার এবং যুবলীগের জন্মদিনের সাথে আমার জন্মদিনের একটা ছিল। রাজনৈতিক কর্মী, আমি একজন বঙ্গবন্ধুর কর্মী, আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমি একজন শেখ হাসিনার কর্মী। আমি গ্রামে জন্মগ্রহণ করলেও তখন আমি হাই স্কুলের ছাত্র ছিলাম। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, সেদিন আমি শপথ দিয়েছিলাম। জন্মে যুবক ছিলাম, আমার মধ্যে একটা প্রেরণা ছিল বঙ্গবন্ধুকে যে হত্যা করেছে খুনি খন্দকার মোস্তাক, হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বঙ্গবন্ধু অত্যন্ত ঘনিষ্ঠ জন ছিল। বঙ্গবন্ধুর পিতা যখন মারা যান কবরে সে কিভাবে ক্রন্দন করেছিল, মনে হয়েছিল
খন্দকার মোস্তাকের বাবা মারা গিয়েছেন। এই মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রপতি হয়েছিল। তার প্রতি আমার ঘৃণা এবং ক্ষোভ জন্মেছিল। সেই ক্ষোভের কারণে আমি যখন রাজনীতিতে মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়ে যখন ছাত্রলীগের নেতৃত্বে ছিলাম, ছাত্র সংসদের নেতৃত্বে ছিলাম, একটি সুযোগে অত্যন্ত আন্দোলন সংগ্রাম ছিল। সংগ্রাম পরিষদের নেতা আমি ছিলাম। এই সিলেট বিভাগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম, সংগ্রাম পরিষদের দায়িত্ব পালন করেছিলাম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলাম। এই সুযোগে পবিত্র মাটিতে আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ করে সেখানে এসে জনসভা করতে এসেছিল। আপনাদের তৎকালীন ছাত্রলীগকে নিয়ে আমরা মাদ্রাসা মাঠ দখল করেছিলাম, সেই মঞ্চ জ্বালিয়ে দিয়েছিলাম, সেই জ্বালিয়ে দিয়ে খন্দকার মোস্তাককে গণপিটুনি দিয়েছিলাম। আমাদের মিডিয়ার, আমাদের পুলিশ সেখান থেকে গণপিটুনি থেকে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছিল। আর সেইখানে মাদ্রাসা মাঠে একতলা একটা বিল্ডিং এখনো আছে। সেই স্মৃতি, সেই বিল্ডিংয়ের উপরে শত শত হাজার হাজার ছাত্রদের সাথে সেই ঘটনার পর আমি মিটিং করেছিলাম, আমি বক্তব্য দিয়েছিলাম। সেদিন রাতের ভোরবেলা আমাকে গ্রেফতার করে 17 মাস কারাগারে রেখেছিল এরশাদ সরকার। বহুবার আমি জেলগুলো কেটেছি, কিন্তু খন্দকার মোস্তাককে গণপিটুনি দিয়ে আমার জীবন সার্থক হয়েছে। এই বাংলাদেশে কোন ব্যক্তি খন্দকার মোস্তাকের গায়ে হাত দিতে পারে না। আমি হাত দিয়েছি। সিলেটের মাটি পবিত্র আর শান্তির শহর, এই পবিত্রতা সিলেটের মাটিতে আমি রক্ষা করেছি। এই সিলেটের মাটিতে গত কয়েকদিন আগে রায়হানকে পুলিশ বেষ্টনীর মধ্যে নিয়ে তাকে খুন করেছে। সেই খুনের জন্য আমি সেটা সাহসিকতার সাথে মোকাবিলা করে সেই এসআইআর কুমরকে ধরে নিয়ে আমরা আজকে তার বিচার নিশ্চিত করার লক্ষ্যে, সর্বোচ্চ শাস্তি করার লক্ষ্যে আমি সেই তার ভূমিকা, শুধু তাই নয়, মিডিয়ার এখানে আমাদের আকালীন মানুষের উপর অত্যাচার করেছিল। এখানে যে মিছিল হয়েছিল সেই মিছিলের নেতৃত্ব আমি দিয়েছিলাম। মিডিয়ার বাহিনী আমাদের সাথে মাহবুবের বাবু ছিল, ইমতেজাজের শামীম ছিল, আশফাক আহমদ ছিল, আমরা সকলে মিলে সেই নেতৃত্ব দিয়েছি। যখন আমরা শুধু তাই নয়, এই সিলেটে যখন মিডিয়ার বিদ্রোহ হয়েছিল ঢাকায়, এই সিলেটে মিডিয়ার বিদ্রোহ হয়েছিল, সেই মিডিয়ার বিদ্রোহ আমি সাদা পতাকা নিয়ে মিডিয়ার ক্যাম্পে ঢুকেছিলাম, তাদেরকে নেতৃত্ব করেছিলাম, তাদেরকে শান্ত করেছিলাম। সেই সাহসিকতাকে আমরা মৃত্যুকে ভয় করি না, রাজনীতি করি, জনগণের রাজনীতি করি, মানুষের রাজনীতি করি, মানুষের মঙ্গলের রাজনীতি করি। জনগণের জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে, সুতরাং জনগণের জন্য, জনগণের স্বার্থে আমরা রাজনীতি করে থাকি। আমরা সুবিধা দেওয়ার জন্য রাজনীতি করি না, আমরা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না, আমরা এমপি হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি এলাকার মানুষের জন্য। এলাকার মানুষের উপর অত্যাচার হবে আমরা বরদাস্ত করতে পারি না। সুতরাং আমরা রাজনীতি করি। এই অঞ্চলের মানুষ যখন আওয়ামী লীগ জন্ম হয়, এই অঞ্চল থেকে মিছিল না গেলে তাও শহর গরম হতো না, আন্দোলন হতো না। জওয়ান শহীদ গাজীর নেতৃত্বে এই অঞ্চলের মানুষ একদম আমাদের এই অঞ্চল থেকে লাঠি মিছিল যখন যেত, শহরের মানুষ তার কাছে থাকতো। শহরের মানুষ কিন্তু অত্যন্ত নিরীহ মানুষ ছিল, তাদের মধ্যে এত বেশি চেতনা ছিল না। চেতনা গ্রামগঞ্জের মানুষের মনে চেতনা থাকে, গ্রামগঞ্জের মানুষ শক্তিশালী ভূমিকা নেতৃত্ব দিয়ে থাকে। সুতরাং আমি চাই সদর উপজেলা যুবলীগ আজকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি চাই এই অঞ্চল থেকে একটি শক্তিশালী নেতৃত্ব আপনারা সৃষ্টি করেন। এই নেতৃত্বের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। আমি সকল ধরনের সহযোগিতা দিয়ে আমি সাথে এগিয়ে দিতে চাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর বাংলাদেশের
বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছি। শুধু তাই নয়, বাংলাদেশের জাতির পিতা নয়, আমি ভারতের জাতির পিতা। 200 কোটি মানুষের জাতির পিতা মহাত্মা গান্ধী। সেই মহাত্মা গান্ধীর কাছে হিসাবে 12 বছর যাবৎ আমি সেই মহাত্মা গান্ধীর কাছে হিসাবে কাজ করছি। অর্থাৎ ভারতের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা, দুই জাতির পিতার সংগঠনে আমি কাজ করে যাচ্ছি। এই ধরনের বাংলাদেশে কেউ এই নেতৃত্ব পায়নি। বঙ্গবন্ধুর সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে, দিচ্ছে, কিন্তু ভারতের জাতির পিতার সংগঠনের নেতৃত্ব শুধুমাত্র আমি একজন সুপরিচিত ব্যক্তি। এই অঞ্চলের মানুষ হিসাবে, এই গ্রামের মানুষ হিসাবে, এলাকার মানুষ হিসাবে আমি গর্বিত, সিলেটের সন্তান হিসাবে আমি গর্বিত। আমার সহযোগিতা সবসময় থাকবে। আজকে এই যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, হুমায়ুন রশিদ চৌধুরীর জন্মবার্ষিকী, যুবলীগের জন্ম, হুমায়ুন রশিদের জন্ম, আমার জন্ম, তিন মিলে আমরা ভালো মানুষের সংগঠন, বঙ্গবন্ধু সংগঠন, শেখ মুজিব সংগঠন এবং হুমায়ুন রশিদের জন্য সকল কিছু দিয়ে আমি এই লক্ষ্যের সাথে জড়িত আছি। কোনোদিন আমি অন্যায়ের কাছে মাথা নত করি নাই, অতীতও করি নাই, বর্তমানে মাথা নত করি নাই, ভবিষ্যতে মাথা নত করবো না। অনেক আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে, আমি সেই রিপোর্ট রক্ষা করি না। আমি মানুষের জন্য কাজ করি। আমার জন্ম বঙ্গবন্ধুর রাজনীতির সাথে আমার জন্য। সুতরাং বঙ্গবন্ধু কোন অপশক্তির কাছে মাথা নত করেন নাই। বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীর রূপ দেখানো হয়েছে, রাষ্ট্রপতির রূপ দেখানো হয়েছে। বঙ্গবন্ধু বলেছেন, আমার বাংলার মানুষ আমাকে ভালোবাসে, বাংলার মানুষ যা চায় তাই আমি চাইব। পাকিস্তানের কোথায়, পাকিস্তানি সৈন্যদের কোথায় আমি মাথা নত করব না। বাংলাদেশ থেকে গ্রেফতার করে নিয়ে বাঙালির উপর অত্যাচার করেছিল, নির্বিচারে গুলি চালিয়েছিল। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে ফাঁসির সেলের কাছে তাকে রাখা হয়েছিল এবং বারবার বলেছিল মাথা নত করার জন্য, তিনি মাথা নত করেন নাই। তাকে ফাঁসির বই দেখানো হয়েছিল, সেই বইকে দরকার করে আজকে বাংলাদেশ লাভ করেছে। রায়হান খুশি হতে পারে, কি হতে পারে সেটা বড় কথা নয়। রায়হানকে ভুল করবেন, এই অধিকার কেউ কাউকে দেয় না, আইন দেয় না, ধর্ম দেয় না, পুরুষ মানুষই সেটা দেয় না। সুতরাং তাকে হত্যা করবে আর আমরা নীরবে বসে থাকবো। কেউ কেউ পুলিশের প্রশংসা করবেন, পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ জানিয়ে পুলিশ কমিশনারকে কি রাখতে পেরেছেন? শেখ হাসিনা সেই পুলিশ কমিশনারকে আমি যা বলেছি তাই করেছে। পুলিশ কমিশনারকে উত্তর করেছেন, অনেককে উত্তর করবেন এবং জনতা বলেছে পুলিশের কাছে শপথ করেছে। জনতা পুলিশ এক হলে সবকিছুই সম্ভব। সুতরাং পুলিশ জনতাকে মারতে চলতে পারবে না, আর আমরা জনতা পুলিশকে মারতে আমরা চলতে পারবো না। আমরা পুলিশ জনতা একসাথে মিলে কাজ করতে চাই, সৎ পথে এগিয়ে যেতে চাই, সততা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা মধু খাবেন আর জনতা বসে বসে আঙুল চুষবে, সেটা হতে পারে না। আপনারা আমাদের জনগণকে 200 টাকা দিবেন, মামলা নিবেন, একজন আসামি হলে 10 জনকে ধরবেন, সেটা হতে পারে না। বঙ্গবন্ধুর বাংলায়, শেখ হাসিনার বাংলায় এই ধরনের অন্যায় হতে পারে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে আমাদের দৌড়ে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ থেকে যুবলীগ গড়ে তুলুন, ছাত্রলীগ গড়ে তুলুন, আওয়ামী লীগ গড়ে তুলুন। আমরা সকালে মিলে একসাথে বঙ্গবন্ধু যেভাবে আন্দোলন করেছেন, শেখ হাসিনা যেভাবে আন্দোলন দেশ করার জন্য আন্দোলন করে যাচ্ছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমরা নিজেকে প্রতিষ্ঠা করব। আমাদের এলাকার উন্নতি সাধনের লক্ষ্যে আমরা কাজ করব। এলাকার উন্নতি সাধনের লক্ষ্য আমরা সচেতন রাখতে হবে। সুতরাং আমি পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আমার বসে আমরা আমাদের পরবর্তী করণীয় কি, এই এলাকার বহু মানুষ, আমাদের সমিতির চেয়ারম্যান সাহেব সহ এই অঞ্চলে বহু মানুষ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করেছেন। তারা নিজের জন্য কোনোদিন করেন নাই, তারা দলের জন্য, জাতির জন্য, এলাকার জন্য করেছেন। সুতরাং আমরা এলাকার জন্য করে দিতে চাই। এই ব্রিজটি হুমায়ুন রশিদ চৌধুরীর মাধ্যমে আমরা করেছি।
এই টার্মিনাল আমরা হুমায়ুন রশিদের মাধ্যমে করেছি। আমরা আমাদের সরকার এখানে কারাগার দিয়েছে, আমাদের সরকার দক্ষিণ সুরমায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় দক্ষিণ সুরমায় দিয়েছে। এই অঞ্চলে আমরা একটা বিশাল পরিবর্তন চাই। এই পরিবর্তন নিয়ে আমরা সামনে দিকে যেতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে যুবলীগের শুভ জন্মদিন সফল হোক, সার্থক হোক। যুবলীগ উত্তর দুনিয়া যতদিন থাকবে ক্রমান্বয়ে যুবলীগ সৃষ্টি হবে। আর যুবলীগের সৃষ্টির মধ্য দিয়ে উন্নত বাংলাদেশের স্বপ্ন শেখ হাসিনা 2041 সালে উন্নত বাংলাদেশ করতে চান। যুবলীগ এবং ছাত্রলীগকে সুসংগঠিত করে যুব সমাজ এবং ছাত্র সমাজকে আমরা সুন্দর পথে এগিয়ে নিয়ে তাদের হাতে ছেড়ে তুলে দিতে চাই। শেখ হাসিনা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে একটু বলবো, আমি আপনাদের সন্তান, এই এলাকার সন্তান, অতীতেও ছিলাম, বর্তমানে আছি। মৃত্যুর পর্যন্ত আমি এই এলাকার আপনাদের সাথে থেকে কাজ করে যাবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় অভিযোগ। Kalau mau laut tapi. Sama tadi bro, sama tadi bro. Kau dia bro. Pisau. Pisau sobi to semua lo lagu. Wah, তোমরা একটু পিছে শুভ দিন যুবলীগের জন্মদিন, যুবলীগের জন্মদিন, শুভ দিন এই সাইন ভাই বাংলা, জয় বাংলা। আমরা সবাই মুজিব সেনা, জয় করি না বুলেট বোমা, জয় করি না বুলেট বোমা। Kenapa sih? Ini kalau ini. Itu kita karena. Ayo, semua ayo. Hey!